আজকে আমরা জানবো হাতের বিভিন্ন স্থানে জাল চিহ্ন থাকলে কি হয়, অর্থাৎ চন্দ্রক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কি হয়, কি ফল লাভ হয়, রবি ক্ষেত্রে থাকলে তার কেমন ফল, বৃহস্পতি ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে তার কি ফল হয়ে থাকে, এগুলো আমরা আজকে দেখব। আপনারা দেখছেন মাইথোলজিক্যাল রিসার্চ ইউটিউব চ্যানেল। আমি অর্ণব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি হস্তরেখার উপরে কমপ্লিট কোর্স আমার চ্যানেলে রয়েছে। সেগুলো আপনারা প্লেলিস্ট থেকে গিয়ে হস্তরেখা প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নেবেন। সেখানে কমপ্লিট কোর্স রয়েছে, একদম ডিটেলস। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমরা প্রথমে বৃহস্পতি ক্ষেত্র থেকে শুরু করি। বৃহস্পতি ক্ষেত্র কোনটি? আমরা জানি সকলেই যে এটা হচ্ছে বৃহস্পতি ক্ষেত্র। ধরুন এখানে একটা এরকম জাল চিহ্ন তৈরি হয়েছে বৃহস্পতি ক্ষেত্রে, এখানটা এরকম একটা জাল চিহ্ন তৈরি হয়েছে। জাল চিহ্ন বিভিন্ন রকমের হতে পারে, ছোট বড় ইত্যাদি। তো এইবার এই যে জাল চিহ্ন তৈরি হলো, তার জন্য বৃহস্পতি ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে এটা খুব অশুভ। জাল চিহ্ন মানেই অশুভ। এই জাল চিহ্ন থাকলে জাতকের সৎ গুণ, অর্থাৎ সৎ, নিষ্ঠা এবং যে ভালো গুণ থাকা উচিত একটা মানুষের মধ্যে, সেই ভালো গুণ থেকে জাতক বা জাতিকা বা ব্যক্তি বঞ্চিত হবে। আবার এই বৃহস্পতি ক্ষেত্র যদি খুব ভালোও হয়, তাহলেও কিন্তু এই জাল চিহ্ন যদি একটা ছোট্ট জাল চিহ্ন থাকে এবং আপনি দেখছেন যে বৃহস্পতি ক্ষেত্রে বেশ উচ্চ এবং খুব সুন্দর, কিন্তু তাহলেও যদি এই একটা জাল চিহ্ন থাকে বৃহস্পতি ক্ষেত্রে, তাহলে বৃহস্পতির শুভ ফল কিন্তু জাতক পাবে না। এরা উচ্চাভিলাষী কিংবা দয়ালু হবেন। প্রলোভন থাকার জন্য এদের সদ্ভাব সবসময় নষ্ট হয়ে যাবে। তাহলে বৃহস্পতি ক্ষেত্রে জাল চিহ্ন কখনোই ভালো নয়। এবার আমরা শনির ক্ষেত্রে জাল চিহ্ন বিচার করব। শনির ক্ষেত্র অর্থাৎ এইটা, মধ্যম আঙ্গুলির নিম্ন ভাগ হচ্ছে শনির ক্ষেত্র। তাহলে শনির ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কি ফল লাভ হয়? দেখুন, শনি ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, এরকম একটা জাল চিহ্ন যদি গঠন হয়, তাহলে এটা জাতকের চরম দুর্ভাগ্য দিয়ে থাকে। জাল চিহ্ন, শনি ক্ষেত্রে জাল চিহ্ন যদি যুক্ত হয় কোনো জাতকের হাতে, তাহলে ভাগ্যরেখা বা শিরোরেখাতেও যদি এরকম জাল চিহ্ন থাকে, তাহলে কিন্তু এই জাতক জীবনে ভয়াবহ মৃত্যুর নির্দেশ করে, অর্থাৎ মৃত্যু হয়ে থাকে। তাহলে শুধুমাত্র শনি ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে মৃত্যুকে নির্দেশ করছে না। মৃত্যু নির্দেশ করতে গেলে শনি ক্ষেত্রেও জাল চিহ্ন থাকতে হবে এবং ভাগ্যরেখাতেও এবং শিরোরেখাতে, এই তিনটে জায়গাতে যদি জাল চিহ্ন থাকে, তবেই সেই জাতকের মৃত্যুর নির্দেশক বা মৃত্যু হবে। আর শুধুমাত্র যদি শনি ক্ষেত্রে জাল চিহ্ন এরকম জাল চিহ্ন যদি থেকে থাকে, তাহলে সেটা জাতককে অনেক দুর্ভাগ্য দেবে। জীবনে বহু দিক থেকে জাতক দুর্ভাগ্য হবে জাতকের। আচ্ছা, এবার রবির ক্ষেত্রে যদি আমরা দেখি জাল চিহ্ন, রবির ক্ষেত্র অর্থাৎ তার পাশেরটাই, এইটা হচ্ছে রবির ক্ষেত্র। এটা হচ্ছে রবির ক্ষেত্র, অনামিকা আঙ্গুলির নিম্ন ক্ষেত্র রবির ক্ষেত্র, রবির স্থান। তাহলে এখানে যদি জাল চিহ্ন থাকে, এখানে যদি জাল চিহ্ন এরকম তৈরি হয়, এরকম যদি জাল চিহ্ন এখানে তৈরি হয়, তাহলে এই জাল চিহ্ন থাকলে পরে জাতকের খামখেয়ালি ভাব বা শিশু সুলভ চাপল্যের জন্য জাতকের অর্থ এবং সম্মান দুটোই নষ্ট হতে পারে। আবার যদি এর সঙ্গে যদি চন্দ্রক্ষেত্রে আরেকটি জাল চিহ্ন থাকে, তাহলে জাতক কিন্তু উন্মাদও হয়ে যেতে পারে। চন্দ্রক্ষেত্র যদি এরকম জাল চিহ্ন, চন্দ্রক্ষেত্র মানে এইখানটা, চন্দ্রক্ষেত্র হচ্ছে, আমরা জানি যে চন্দ্রক্ষেত্র হচ্ছে এইটা, হচ্ছে চন্দ্রক্ষেত্র। যদি এইখানেও যদি জাল চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেই জাতক উন্মাদও হয়ে যেতে পারে। এবার বুধের ক্ষেত্র, বুধের ক্ষেত্র কোনটা? না, বুধের ক্ষেত্র হচ্ছে কি এইটা, হচ্ছে বুধের ক্ষেত্র। তাহলে বুধের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, তাহলে কি ফল লাভ হয় সেটা দেখে নেব। বুধের ক্ষেত্রে যদি এরকম জাল চিহ্ন থাকে, তাহলে জাতক জাতিকারা অর্থনৈতিক ও রাজনৈতিক নানা রকম ঝামেলায় পড়তে পারে, মানে পড়বেই। আবার এই ধরনের জাতক জাতিকাদের নৈতিক চরিত্র কিন্তু কখনোই ভালো হয় না, মানে এদের নীতি বলে কিছু থাকে না। কারণ বুধ আমাদের বুদ্ধিকে নির্দেশ করে, বুদ্ধির দ্বারা পরিচালিত হয়। তো সেই ক্ষেত্রে যদি বুধের ক্ষেত্রে যদি এরকম অশুভ জাল চিহ্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে জাতক জাতিকাদের কিন্তু নৈতিক চরিত্র কখনোই ভালো হতে পারে না। এবং তার সাথে সাথে যদি বুধের আঙুলের, অর্থাৎ কনিষ্ঠ আঙুলের তৃতীয় পর্বে এরকম জাল চিহ্ন থাকে, মানে এইটাতে,
তৃতীয় পর্ব মানে হচ্ছে গিয়ে এইটা, এইখানেও যদি একটা জাল চিহ্ন এরকম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জাতক বদনামের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জাতক জাতিকা আত্মহত্যা করতে পারে। অর্থাৎ এমন একটা কোনো কাজ হয়তো জাতক করে ফেলেছে যার জন্য বদনাম হতে পারে। সেই বদনামের থেকে বাঁচতে, অর্থাৎ সেই বদনামকে সহ্য করবার মতো ক্ষমতা তার মধ্যে থাকবে না, বা সেই বদনাম শুনবার মতো তার থাকবে না, সেই জন্য সে কিন্তু আত্মহত্যাও করতে পারে। তাহলে বুধের ক্ষেত্রে থাকতে হবে একটা জাল চিহ্ন, এবং তার সাথে সাথে বুধের আঙুল, কনিষ্ঠ আঙুলের তৃতীয় পর্বে এরকম জাল চিহ্ন যদি থাকে, তাহলে এরকম কিন্তু তার সাথে হতে পারে। আচ্ছা, এবার আমরা মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কি ফল হয় সেটা দেখব। মঙ্গল ক্ষেত্র হচ্ছে গিয়ে এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, এটা প্রথম মঙ্গল, আর এটা হচ্ছে দ্বিতীয় মঙ্গল। অর্থাৎ এখানে রাহু বিচার করা হয়, রাহু ক্ষেত্রের বিচার এটা, আর এটা মঙ্গলের ক্ষেত্র। তাহলে মঙ্গলের ক্ষেত্রে যদি জাল চিহ্ন কখনো থাকে, মঙ্গলের ক্ষেত্রে যদি এরকম জাল চিহ্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে জাতক জাতিকা নরঘাতক অর্থাৎ হত্যাকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে, বা মারামারি ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে কোনো ব্যক্তিকে হয়তো ক্রোধের বশে, রাগের বশে মেরে ফেলতে পারে। আবার এর সাথে যদি জাল চিহ্নের সঙ্গে যদি জাতকের আঙুলগুলি যদি ছোট ছোট হয়, অর্থাৎ এই যে আঙুল, এই আঙুল যদি ছোট হয় এবং খুব শক্ত হয় এবং নখের রং যদি লাল হয়, তাহলে অপরাধ প্রবৃত্তি জাতকের জন্মগত বলে জানবো। অর্থাৎ ছোট আঙুল এবং শক্ত আঙুল হচ্ছে গিয়ে অপরাধ প্রবণদের হাতের নির্দেশ করে। তার সাথে যদি এই জাল চিহ্ন যুক্ত হয়ে যায়, মঙ্গল ক্ষেত্রে জাল চিহ্ন, তাহলে তো আর মানে কোনো কথাই হলো না, কথাই থাকছে না। কারণ এই দুটো যুক্ত হয়ে গেলেই এই জাতক কিন্তু কাউকে হত্যা করতেও দ্বিতীয়বার ভাববে না। মারামারিতে হয়তো কাউকে মেরে ফেলেছে, হ্যাঁ, ইত্যাদি কিন্তু এই জাতকের দ্বারা ঘটতে পারে। আবার এই ধরনের কাজকর্ম করে এই জাতকের কিন্তু হত্যাকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য জাতক কিন্তু প্রাণদণ্ড হতে পারে, গুরুতর শাস্তিও ভোগ করে। তো এই মঙ্গলের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, তাহলে এর কিন্তু রেমেডি করতে হবে, অবশ্যই করতে হবে। সবগুলোতেই রেমেডি করতে হয়, প্রতিকার করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিকার করতে হবে। কারণ এই জাতকের ক্রোধ খুব বেশি হয়, রাগ খুব বেশি, জেদ খুব বেশি হয়, সেই জন্য এর প্রতিকার অবশ্যই করতে হবে। আচ্ছা, এরপর আমরা রাহুর ক্ষেত্রটা দেখব। রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কি হয়? এই যে রাহুর ক্ষেত্রে যদি এইরকম জাল চিহ্ন তৈরি হয়, তাহলে কিন্তু এই জাতক জাতিকারা অনেক সময় বিপদের সময় আত্মরক্ষা করার শক্তি এদের মধ্যে থাকবে না, বিপদে পড়ে যাবে। আবার আত্মবিশ্বাস এদের কিন্তু খুব কম হয়, সেই জন্য বিপদের সময় ঘাবড়ে যায় এবং অনেক ঝামেলা ঝঞ্ঝট দিয়ে থাকে এই রাহু ক্ষেত্রের জাল চিহ্ন। আমরা এবার শুক্র ক্ষেত্র দেখব। শুক্র ক্ষেত্রে আমরা জানি শুক্র ক্ষেত্র হচ্ছে এটা হচ্ছে শুক্র ক্ষেত্র। এই শুক্র ক্ষেত্রে জাল চিহ্ন অশুভ, আমরা সকলেই জানি। শুক্র ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে অবৈধ প্রেম, ভালোবাসা, হয়তো বাড়িতে বউ আছে, অন্য জায়গায় প্রেম করছে, এরকম হতে পারে। বা একাধিক স্ত্রী রয়েছে গুপ্তভাবে, অবশ্যই এটা প্রকাশ্য নয়, গুপ্তভাবে, বা একাধিক তার সম্পর্ক রয়েছে মহিলার সাথে। যদি মহিলা হয় তাহলে পুরুষের সাথে, হয়তো একাধিক পুরুষের সাথে তার সম্পর্ক রয়েছে। তাহলে এই শুক্র ক্ষেত্রে এরকম জাল চিহ্ন থাকলে এর কিন্তু এইরকম ফল হয়, যে অবৈধ প্রেম, ভালোবাসা সম্পর্কে এবং অন্যায় ভালোবাসা, এগুলো সবসময় অন্যায় ভালোবাসা। অর্থাৎ স্ত্রী আছে, তার সত্ত্বেও অন্য নারীতে আসক্ত, স্বামী আছে বাড়িতে, তার সত্ত্বেও অন্য পুরুষে আসক্ত, এই রকম কিন্তু বোঝায় এই জাল চিহ্ন যদি থাকে। এই জাল চিহ্নের সাথে যদি তর্জনী আঙুলে যদি ক্রস থাকে, তাহলে এরা কিন্তু এই ভালোবাসার জন্য, অবৈধ প্রেমের জন্য হত্যা করতেও পিছু পা হয় না, কাউকে মেরে ফেলতে পারে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। এগুলো দেখতে হয়, তো এগুলো প্রতিকার অবশ্যই করতে হয়। তারপর আমরা চলে যাব চন্দ্রের ক্ষেত্রে। এই ক্ষেত্রটা আমরা জানি চন্দ্রের ক্ষেত্র। এই চন্দ্রের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, তাহলে তার কি ফল হয় আমরা দেখব। দেখুন, জাল চিহ্ন কিন্তু এত বড়ই যে হতে হবে তার কোনো মানে নেই। জাল চিহ্ন ছোট হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। আমি দেখুন জাল চিহ্নগুলো দেখিয়েছি, এক একটা এক এক রকম, তাই না? এক একটা এক এক রকমের জাল চিহ্ন আমি দেখানোর চেষ্টা করেছি, যাতে ভালো হয়। একই ধরনের জাল চিহ্ন হলে কনফিউজ হয়ে যাবে, যে হয়তো জাল চিহ্ন এইরকম সুন্দর হয়, কিন্তু তা তো নয়।
এটা তো আর স্কেচ পেন্সিল দিয়ে কেউ হাতে এঁকে দেয় না, প্রাকৃতিকভাবেই তৈরি হয়, স্বাভাবিকভাবেই। তো বিভিন্ন ধরনের হতে পারে। তো জাল চিহ্ন এইভাবে তৈরি হয়। তো এবার জাল চিহ্ন ছোট বড় হলে সেই বিষয়ের গভীরতা বা প্রকোপ নির্দেশ করে, ইম্প্যাক্ট টা নির্দেশ করে। চন্দ্রক্ষেত্রে জাল চিহ্ন থাকলে যৌন ক্ষুধা বা কাম প্রবৃত্তি প্রবল হয়ে দেখা দিতে পারে, এবং তার সাথে সাথে মূত্রনালীর রোগ অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ডের ব্যাধি বা কোনো মূত্র সংক্রান্ত কোনো ব্যাধি কিন্তু এদের হতে পারে। চন্দ্রক্ষেত্রে জাল চিহ্ন যুক্ত জাতক জাতিকা যদি বৃহস্পতি, রবি অথবা বুধের ক্ষেত্রেও জাল চিহ্ন থাকে, তাহলে তারা কিন্তু ওই মদে আসক্ত হয়, মানে সুরা, মদ, লিকার, ফরেন লিকার। তো এই মদে আসক্ত হয়ে তাদের স্বাস্থ্য, অর্থ এবং মানসিক শান্তি সবকিছু হারান। তাহলে চন্দ্রক্ষেত্র জাল চিহ্ন, তার সাথে হয় বুধের ক্ষেত্রে জাল চিহ্ন থাকতে হবে, না হয় রবির ক্ষেত্রে জাল চিহ্ন থাকতে হবে, না হয় বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন থাকতে হবে। কেন? কারণ দেখুন, চন্দ্রক্ষেত্র হচ্ছে কি, চন্দ্র থেকে আমরা লিকুইড জিনিসকে বিচার করি, তরল জিনিস। এবার চন্দ্রক্ষেত্রে জাল চিহ্ন তৈরি হয়ে গেছে, তার সাথে সাথে ধরুন বুধের ক্ষেত্রে জাল চিহ্ন তৈরি হয়ে গেছে। তো বুধের ক্ষেত্রে জাল চিহ্ন আমাদের বললাম যে বুধ একটু আগেই যে নৈতিকতার গ্রহ, নিয়ম নীতি শৃঙ্খলা বুদ্ধিবৃত্তির গ্রহ হচ্ছে বুধ। তো একদিকে বুধের যেমন এখানে ক্ষতিগ্রস্ত হলো, চন্দ্রের ক্ষেত্রে লিকুইড জিনিসকে যেহেতু রিপ্রেজেন্ট করে, তো দ্যাটস ওয়াই এরা কিন্তু মদাসক্ত বা লিকুইড জিনিস, দেখুন মদ একটা লিকুইড জিনিস, তো লিকুইড জিনিসের প্রতি নেশাসক্ত এদের কিন্তু হতে পারে। এর সাথে সাথে ধরুন বুধকে ছেড়ে দিলাম, বুধে আমরা চন্দ্রক্ষেত্রেরটা নিলাম, এবং তার সাথে সাথে আমরা বৃহস্পতি ক্ষেত্রে জাল চিহ্নটাকে নিয়ে প্রেডিকশন যদি করতে হয়, তাহলেও একই প্রেডিকশন হবে যে মদে আসক্ত হবে, সুরা পান করবে। কেন? কারণ বৃহস্পতি ধর্মের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে গিয়ে আমাদের জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ। দেখুন, জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি, বুদ্ধির কারক গ্রহ বুধ। জ্ঞান আর বুদ্ধি দুটো আলাদা জিনিস। আমরা যদি সহজভাবে যদি বোঝাতে হয়, তাহলে একটাই কথা বলবো, সেটা হচ্ছে বুধ হচ্ছে মুখস্থ বিদ্যার কারক গ্রহ, আপনার বৃহস্পতি হচ্ছে গিয়ে এন্টায়ার নলেজ। তো নলেজ আর মুখস্থ বিদ্যা দুটো আলাদা জিনিস। তো সেই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন তৈরি হয়ে গেল, এবং আপনার চন্দ্রক্ষেত্রেও জাল চিহ্ন থাকলো, তাহলে পরেও কিন্তু সেই জাতক মদে আসক্ত হচ্ছে, কারণ সেখানে জ্ঞান একবারই শূন্য হয়ে যাচ্ছে। কারণ জ্ঞানের কারক গ্রহর উপরেও জাল চিহ্ন, অশুভ প্রভাব, সেই জন্য জাতক অ্যালকোহলিক হয়ে যাবে, মদে আসক্ত হবে। তো এই হচ্ছে জাল চিহ্নের ফলাফল। কোন ক্ষেত্রে কি জাল চিহ্ন থাকলে তার কি ফল হয়, আপনার হাতে অবশ্যই দেখে নেন যে জাল চিহ্ন এরকম রয়েছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার করতে হবে, আর কি ফল হয় সেটা তো আমি বলেই দিলাম। তার সাথে একটার সাথে একটা রিলেশন আছে, সেটাও দেখলেন যে একটা জাল চিহ্নের সাথে অন্য জায়গায় যদি একটা কোনো জাল চিহ্ন থাকে বা অন্য কোনো চিহ্ন থাকে, তার সাথে মিলিয়ে আমরা একটা প্রেডিকশন করছি, তো সেগুলোও দেখতে হবে। তো অবশ্যই যদি জাল চিহ্ন থাকে, তাহলে তার অশুভতা কাটানোর জন্য প্রতিকার করতে হবে। আপনার হাতে কোন স্থানে জাল চিহ্ন আছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর না থাকলেও কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন।